যাও তোমার সাথে। আমি কি গন্ধম খাইছি? তুই আমার ধরতে চাস কেন? দেশের চলচ্চিত্রাঙ্গনে ঈদ মানে বাড়তি উত্তেজনা, নতুন সিনেমা আর ব্যবসায়িক হিসাব নিকাশের মৌসুম। তবে এবার সেই উত্তেজনা যেন রূপ নিয়েছে বড়সড় স্ক্রিন যুদ্ধে। আসন্ন ঈদুল আজহায় একসঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছে 9টি সিনেমা। রকস্টার, মালিক, রোহিত, মাসুদ রানা, নাকফুলের কাব্য, দ্য ইউনিভার্সিটি অব চাংখারপুল, পিনিক, বনলতা সেন এবং তছনছ। এত সংখ্যক সিনেমা একই সময়ে মুক্তি পাওয়ায় দর্শকদের আগ্রহ বাড়লেও হল মালিক, প্রযোজক ও পরিবেশকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। Global superstar. দেশ জুড়ে বর্তমানে চালু থাকা সিনেমা হলের সংখ্যা সীমিত হওয়ায় শুরু থেকেই তৈরি হয়েছে বড় ধরনের স্ক্রিন সংকট। ঈদ উপলক্ষে কিছু বন্ধ হল সাময়িকভাবে চালু হলেও মুক্তির অপেক্ষায় থাকায় মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর জন্য তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে তারকা নির্ভর ছবি বেশি অগ্রাধিকার পাওয়ায় মাঝারি বাজেটের ও ভিন্নধর্মী গল্পের সিনেমাগুলো তুলনামূলক কম শো পাওয়ার আশঙ্কায় রয়েছে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের একাংশের মতে বছরের বড় সময় জুড়ে নতুন সিনেমার অভাব থাকলেও ঈদের সময় হঠাৎ অতিরিক্ত সংখ্যক ছবি মুক্তি দেওয়ার প্রবণতা শিল্পের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ। এতে একদিকে যেমন প্রযোজকদের বিনিয়োগ ভাগ হয়ে যায়, অন্যদিকে হল মালিকদেরও ব্যবসায়িক চাপ বাড়ে, কারণ ঈদের পর নতুন সিনেমা না থাকলে দর্শক টানা কঠিন হয়ে পড়ে। আমি কি গন্ধম খাইছি? গন্ধম তুমি খেয়েছো? এই কাজটা তো দে, তুই আমার ধরতে চাস কেন? তবে নির্মাতা ও প্রযোজকদের কেউ কেউ বিষয়টিকে ইতিবাচকভাবেও দেখছেন। তাদের মতে ঈদ দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র মৌসুম হওয়ায় দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এটি সবচেয়ে কার্যকর সময়। রাজনৈতিক অনিশ্চয়তা, সারা বছরের দুর্বল বাজার এবং দর্শক সংকটের কারণে অনেকে উৎসব কেন্দ্রিক মুক্তিকেই নিরাপদ কৌশল হিসেবে বেছে নিচ্ছেন। সংশ্লিষ্টদের মতে মূল সংকট প্রতিযোগিতা নয়, বরং সমন্বয়ের অভাব। একটি কার্যকর মুক্তি নীতিমালা বা রিলিজ পরিকল্পনা না থাকায় একই সময়ে অতিরিক্ত সিনেমা মুক্তি পাচ্ছে, আবার বছরের অন্য সময়গুলো হলগুলোর নতুন কন্টেন্টের সংকটে ভুগছে। তাই চলচ্চিত্র সুস্থ বাজার গড়ে তুলতে প্রযোজক, পরিবেশক, নির্মাতা ও হল মালিকদের সমন্বয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন সময়ের দাবি।